হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে আমরা মাজামিতলা বেড়াতে এসেছিলাম, আর আজকে হলো মাজামিতলায় আমাদের দ্বিতীয় দিন। আমরা আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করব, তোমাদেরকে সেই সব কিছুর সাক্ষী রাখবো। চলো ঘুরে দেখি। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য এটিভি রাইডের গ্রাউন্ডে। কোন গাড়িতে কত টাকা করে নেয় আর তাতে কজন উঠতে পারবে এখানে সেই লিস্টটা আছে। আমাদের বন্ধুরা অনেকেই এই রাইডটা করবে বলে টিকিটের লাইনে দাঁড়িয়েছে। এখানে বেশ কিছু স্ন্যাক্সের দোকানও আছে, টুকটাক কিছু খাবার দাবার, কোল্ড ড্রিঙ্কস, জল এসব আমরা নিয়ে এখানেই অপেক্ষা করছিলাম। আজকে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়লাম। এই এটিভি রাইড করতে যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে আমাদের পক্ষে সেটা সম্ভব না। কারণ হলো কিছুদিন আগে সঞ্জিতের হাতে একটা রিস্ট ফ্র্যাকচার হয়েছে, সেই কারণেই আমরা আজকে এই রাইডটা করতে পারছি না। আর আমার যেহেতু বাইক বা স্কুটার চালানোর তেমন কোনো অভিজ্ঞতা নেই, তাই ছোট মেয়েকে নিয়ে এই রাইডটা করবার সাহস দেখাতে পারলাম না। তবে আমাদের বন্ধুরা এই রাইডটা এনজয় করবে আর আমরা ওদের দেখেই খুশি হব। বাঁকা পথ, প্রচুর ধুলো উঠছে। দূর থেকে দেখলে মনে হবে আকাশ থেকে খানিকটা মেঘ নেমে এসছে মাটিতে, কোথাও উঁচু কোথাও আবার অনেকটা নিচু, অনেকটা সিনেমার প্লটের মতো। বন্ধুদের রাইড কমপ্লিট, আর ওইদিকে দেখলাম এখানে জিপ লাইনেরও ব্যবস্থা আছে। যাই হোক, এখানে অনেকটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। মাজামিতলার দিগন্ত বিস্তৃত ভ্যালির সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য কাসকাদা এল সালতোর দিকে। এখানেও আমাদের চোখে পড়ল নানান রকমের এটিভি, অনেকেই সেই রাইডটা করছে। আমরা সবাই মিলে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করে আমাদের গন্তব্যের দিকে এগোতে লাগলাম। কিছুটা এগিয়েই চোখে পড়ল অনেক ঘোড়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করার পর জানতে পারলাম এই ঘোড়াগুলো আমাদের গন্তব্য অবধি নিয়ে যাওয়ার জন্য পার হেড 300 পেসো করে চাইছে। আমাদের মনে হয়েছিল এটা অনেকটাই, তাই আর কথা না বাড়িয়ে সামনের দিকে এগোতে লাগলাম। বেশ অনেকক্ষণ ধরে পাহাড়ের পাথুরে রাস্তা পেরিয়ে নামতে নামতে এটা বুঝতে পারলাম আমরা অনেকটা চলে এসেছি। বুঝতে পারলাম আমরা কিন্তু এখনো পৌঁছইনি। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের গন্তব্যের টিকিট কেটে নিতে হবে।
আর গাড়ি আছে সেটা বলেছেন? 40 পেসো করে বড়দের জন্য আর 20 পেসো করে ছোটদের জন্য টিকিটের মূল্য। আমরা টিকিট কেটে হাতে ব্যাংক পরে আরেকটু এগিয়ে গেলাম সামনের দিকে। সেখানে আছে আরেকটি কাউন্টার। যারা ঘোড়ায় করে যাচ্ছে না বা প্রাইভেট কারে করেও আসছে না, তাদের জন্য একটি বিশেষ গাড়ির ব্যবস্থা। একসাথে অনেকে মিলে এই গাড়িটায় করে আমরা আমাদের গন্তব্যে যেতে পারবো। আর এই গাড়ির মূল্য পার হেড 40 পেসো করে। যেদিকে তাকাচ্ছি শুধুই সবুজ। গাছ ও অরণ্য হলো পৃথিবীর এক অমূল্য সৃষ্টি। শহরের কংক্রিটের জঙ্গলের মাঝে নিঃশ্বাস নেওয়া যখন দুর্বিষহ, তখনই পৃথিবীর এমন কিছু প্রান্ত আছে যাতে হাজার হাজার বছর ধরে এই গাছই ভারসাম্য রেখে চলেছে। আশেপাশে দেখা যাচ্ছে বেশ কিছু কটেজ। অবশ্য এখানে তা কাবানা নামে পরিচিত। পাহাড়ি ঢালু রাস্তা, রীতিমতো নাচতে নাচতে চলেছি আমরা। প্রকৃতিকে সঙ্গে নিয়ে হিমেল হাওয়া গায়ে মাখতে মাখতে এগিয়ে চললাম। বেশ কিছুটা রাস্তা চলার পর আমাদের সেই গাড়ি নামিয়ে দিল একটা জায়গায়। এরপর থেকেই পায়ে হেঁটে যেতে হবে বাকিটা পথ। চারিপাশে এত গাছ, বেশ অন্ধকার অন্ধকার লাগছে। পাশ দিয়ে একটা ছোট্ট ঝোড়া, তার কুলকুল জলের শব্দ। আগে বোঝা যায়নি, কিন্তু এখন বেশ শীত করছে। কাসকাদা কথাটির অর্থ হলো ওয়াটারফল, আর আমরা যে ওয়াটারফলটা দেখতে এসেছি এটি হলো সেই ওয়াটারফলের ওপরের অংশ। এবার দেখতে যাব ওয়াটারফলটা নিচের থেকে কেমন লাগে। ওই যে আঁকা বাঁকা পাথুরে রাস্তা, ওই পথ দিয়েই আমাদের নিচ অব্দি পৌঁছতে হবে। কিছু কিছু সৌন্দর্যের কোনো বর্ণনা হয় না। প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে দু চোখ ভরে দেখলাম আর অনুভব করলাম। ঠান্ডা এই ঝর্ণার জলে কয়েকজন আবার স্নান করছে, আর এদিকে নেমেছে ঝিরঝির করে বৃষ্টি। মনে মনে বলছি, একেই তো বলে প্রকৃতির সৃষ্টি, এইটাই তো প্রকৃতির সৌন্দর্য। ঝর্ণার অবিরাম ঝরে পড়া জলরাশির শব্দ আর বন্য বৃষ্টিতে সিক্ত
সোদা পাথুরে গন্ধকে সঙ্গী করে আবার উপরের দিকে উঠতে থাকলাম। কিন্তু এই শব্দ, এই গন্ধ, এই সবুজ বনান্ত বারবার পিছু টানছে। অতঃপর কাসকাদা এল সালতোকে বিদায় জানানোর সময় এসে গেছে। সেই একই পথ ধরে এবার ফেরার পালা। এবার আমরা এসে গেছি একটা অথেন্টিক মেক্সিকান রেস্টুরেন্টে, যেখানে আমরা মেক্সিকান ফুড ট্রাই করব। নিয়ে নিলাম মেক্সিকান ট্যাকোস, কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে ওরা সার্ভ করলো নানান রকমের চাটনি। খাওয়া দাওয়া সেরে ফাইনালি বেরিয়ে পড়লাম আজকের ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে, মাজামিতলা ক্যাথিড্রাল। এখানে ছিল প্রচুর লোক। পুরো মাজামিতলা ঘুরেও এত লোক আমরা একসাথে দেখিনি। চারদিকটা ঝলমল করছে আলোয়, ক্যাথিড্রাল সেজে উঠেছে। আসলে দিনটা ছিল খুব গুরুত্বপূর্ণ। রাত 12টায় হবে এখানে মেক্সিকোর স্বাধীনতা দিবস উদযাপন। de la Universidad de Guadalajara। 31st রাতে পার্ক স্ট্রিটের সেই রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে। এখানেও ঠিক সেই রকমই উচ্ছ্বাস, সেই রকমই মানুষের ঢল। অনেকটা রাত হয়ে গেছে। মনের মণিকোঠায় মাজামিতলার স্মৃতিকে সঙ্গে করে এবারে আমাদের ফেরার পালা। আমার সাথে মাজামিতলা ঘুরতে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।